আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি এর অঙ্ক নং 9, 10 এবং 11। বিগত পর্বগুলোতে আমরা 9-এর আগ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। তো আজকে আমরা 9, 10, 11 তিনটা অঙ্ক সমাধান করব। তো 9 নঙ্গে আমাদের দেওয়া আছে যে প্রমাণ করো। এই অনুশীলনের সবগুলো অঙ্কে আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। শেষের কিছু অঙ্ক বাদ দিয়ে বাকি যা অঙ্ক আছে সবই প্রমাণ করতে হবে। তো আমাদের 9 নং প্রশ্নে দেওয়া আছে cos a ডিভাইডেড 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a ইকুয়াল sin a প্লাস cos a। এটা আমাদের প্রমাণ করতে হবে। মানে আমাদের বাম পক্ষ নিয়ে কাজ করে অবশেষে sin a প্লাস cos a এটা বের করতে হবে। তো এখানে খেয়াল করো, cos সাইনের সাথে cos এর কিন্তু সম্পর্ক আছে। সাইনের সাথে কার সম্পর্ক আছে? cos এর সম্পর্ক আছে। আবার কিন্তু tan এর সাথে কিন্তু সাইন বা cos কোনোটারই সম্পর্ক নাই। তাই আমরা tan থেকে আমরা চলে যাব cos এর সূত্রতে। tan এ সমান কি? sin a ভাগ cos a। তাই আমরা tan থেকে ডাইরেক্ট sin ভাগ cos এ চলে যাব। এখানে আবার cot থেকে সরাসরি সাইনে যাওয়া যায় না, তাই cot সমান cos ভাগ sin আমরা এই সূত্র প্রয়োগ করব। তো তোমরা এই অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করার জন্য কোনটার বিপরীত কি এটা তোমাদের জানতে হবে এবং অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে। আমরা জানি সাইনের বিপরীত হলো cosec। তো সাইন সমান 1 ভাগ cosec। একইভাবে cosec-এর বিপরীত হলো সাইন, সে কারণে cosec সমান হবে 1 ভাগ সাইন। আবার cos-এর বিপরীত হলো sec, তাই cos সমান 1 ভাগ sec। আর sec যেহেতু cos-এর বিপরীত, সে কারণে sec সমান হবে 1 ভাগ cos। আবার tan সমান কি? tan সমান হলো 1 ভাগ cot। যেহেতু cot tan-এর বিপরীত, সে কারণে tan-এর যা মান হবে তা হবে cot-এর বেলায় তার বিপরীত। এখানে tan সমান 1 ভাগ cot, সে কারণে cot সমান হবে 1 ভাগ tan। আবার tan-এর একটা স্পেশাল সূত্র আছে এককভাবে আলাদাভাবে, সেটা হলো tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা। মানে tan-এর মতো আর cot-এর মতো এমন এককভাবে সূত্র কিন্তু কারোই নাই। তাই tan থিটা বা tan সমান sin ভাগ cos থিটা, যেহেতু tan-এর বিপরীত হলো cot, সে কারণে tan-এর যা হবে cot-এর হবে তার উল্টা। এখানে দেখো tan সমান sin ভাগ cos থিটা, tan-এর বিপরীত হলো cot, সে কারণে cot হবে, এখানে cos-এর মান হলো tan-এর মান হলো sin ভাগ cos, cot-এর মান হবে তাহলে তার উল্টা cos ভাগ sin। এটা কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। তো এখন চলো আমরা 9 নং প্রশ্নের সমাধান করি। আমরা আগে 9 নঙ্গে লিখব বাম পক্ষ। আমাদের বাম পক্ষে যা আছে আমরা কিন্তু তাই এভাবে লিখব। এরপর আমরা এখন tan-এর আর cot-এর সূত্রটা প্রয়োগ করব। আর উপরে যা আছে তাই থাকবে। এখানে আছে কি? cos a, এখানে cos-এর cos a থাকবে। নিচে -1 মাইনাস, এখন tan-এর সমান কি? tan-এর সমান হলো sin ভাগ cos a। তাই লিখব sin a ডিভাইডেড cos a সমান হলো tan a। প্লাসের প্লাস, sin a আমরা sin a রাখবো। 1 মাইনাস cot সমান হলো cos a ভাগ sin a। এখন আমরা নিচে লসাগু করব। উপরে যা আছে আমরা তাই রাখি। উপরে আছে হলো cos a। এখন এখানে cos আছে, আমরা লসাগু করলে হবে এখানে cos। কিভাবে লসাগু করতে হয়, এরপর কি করতে হয় তোমরা আগের পর্বগুলো দেখে থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এখানে cos a আর 1 হবে গুণ, যেহেতু 1 উপরের সাথে লসাগু সবসময় গুণ করতে হয়। তো cos দ্বারা আমরা 1-কে গুণ করলে হবে cos a। এবার a মাইনাসের মাইনাস, cos a দ্বারা cos a কে ভাগ করলে
মিলে গেলে আমরা বাদ দিয়ে দিব। তো কস কস মিলে গেছে, দুটাই বাদ। এখানে থাকে হলো সাইন এ। এখন লিখবো সাইন এ। এই প্লাসের প্লাস দিব, একইভাবে আমরা এখানেও সাইনে রাখবো উপরেই, আর নিচে আবার এখানে লসাগু হবে সাইনে। তাই আমরা লিখবো সাইনে, এই সাইনে আর 1 গুণ করলে হবে সাইনে, মাইনাসের মাইনাস, এই সাইনের দ্বারা সাইনেকে ভাগ করলে মিলিয়ে গেছে, তাই বাদ থাকবে হলো উপরের কজে। এখন দেখো এখানে কি করতে হবে, এখানে দেখো 3 তলা ভগ্নাংশ হয়েছে, এর জন্য কি করবে, এখানে কজে হলো সবার সেরা, মানে মেইন ভাগ চিহ্নের আগে কস একা আছে, তাই কস থাকবে উপরে, আর এই নিচের দুইটা আমরা উল্টায় দিব। খেয়াল করে এখানে কিভাবে আছে, এখানে আছে হলো কজে, এটা হলো মেন ভাগ, তার নিচে আছে কজে মাইনাস সাইনে। তা আমরা এখন কি করব, এই কজ যেহেতু উপরে, এটা মেন টানের উপরে আছে, তাই আমরা কসকে একা রেখে দিব। এবার গুণ চিহ্ন দিব, সরি এখানে আসছিল এর নিচে আবার কজে আছে, তো কজে। এবার আমরা এখানে দেখো উপরে কজেটা উপরে আছে এককভাবে, আমরা কজেকে রেখে দিলাম। এবার গুণ দিব, গুণ দিয়ে এই দুটাকে আমরা উল্টায় দিব, তো কজ চলে যাবে উপরে, আর কজে মাইনাস সাইনে যাবে নিচে, মানে কজ এ আর মাইনাস সাইনে যাবে হলো নিচে। এখন এখানে কজে কজে গুণ করলে হবে কজ স্কোয়ারে, আর নিচে যা আছে তাই। একইভাবে আমরা এখানে কাজটা করি, এখানে আগে লিখবো কজে, গুণ দিব, এই কজে উপরে চলে যাবে কজে, আর নিচে থাকবে হলো কজে মাইনাস সাইনে। এখানকার প্লাসের প্লাস, একইভাবে এখানেও, সরি এটা হবে না, একইভাবে এখানে আমরা রাখবো হলো সাইনে উপরে, এরপর আমরা উল্টাই দিই, উল্টাই দিলে এই সাইনে চলে যাবে উপরে, আর নিচে চলে যাবে হলো সাইনে মাইনাস কজে। এখন আমরা উপরে উপরে গুণ করি, এখানে কজে কজে গুণ করলে হবে কজ স্কোয়ার এ, আর নিচে থাকবে হলো কজ এ মাইনাস সাইন এ। এই প্লাসের প্লাস, এখানে সাইন সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, নিচে থাকবে হলো সাইন এ মাইনাস কজ এ। এখন আমরা দেখো এখানে কাজ করব একটা, এখানে এ হবে। তো এখন দেখো আমরা এখানে যে কাজটা করব, এখানে তোমাদের সমস্যা হয়, দেখো এখানে আছে কজে মাইনাস সাইনে, আর এখানে আছে সাইনে মাইনাস কজে। তো দুই জায়গাতে কিন্তু দুই রকম আছে, এখানে কজ আগে এখানে সাইন আগে। তো আমরা এখানে এমন একটা কাজ করব, যে কাজটা করলে কজে আগে আসবে এবং সাইনেটা পরে চলে যাবে, এটার মতো হবে। তো দেখো এখানে কি করি, উপরে যা আছে কজ স্কোয়ারের এই ভগ্নাংশ যা আছে এটা তাই থাকবে, কজ স্কোয়ার এ ভাগ হলো কজ এ মাইনাস সাইন এ। এখন এখানে প্লাসের প্লাস থাকবে, উপরে আমরা লিখব সাইন স্কোয়ার এ, এখানে আমরা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে আর কজ এটা আমরা আগে লিখব কজ এ, আর সাইন এটা আমরা পরে লিখব, এখানে আমরা লিখব মাইনাস সাইন এ। এখন দেখো কি হলো, এই মাইনাস দ্বারা কজে কি গুণ করলে হবে মাইনাস কজে, এখানে দেখো মাইনাস কজে আছে, আবার এই মাইনাসে মাইনাস হবে প্লাস, প্লাস সাইনে। এখানে দেখো সাইনের আগে কোনো সাইনের চিহ্ন, এখানে কোনো চিহ্ন নাই, তার মানে হলো এটা প্লাস। তো তোমরা যদি চাও যে এই লাইন করবে না তবু সমস্যা নাই, তোমরা যদি এই কাজটা করতে পারো। এখন যে লাইনটা আমি করব, খেয়াল করো, আগে লিখবে হলো কজ স্কোয়ার এ, নিচে লিখবে হলো কজ এ মাইনাস সাইন এ।
এরপরে কি করবে, এখানে মাইনাস দিবে, প্লাস মাইনাসে মাইনাস হয়, এখানে মাইনাস দিবে। এরপর এখানে লিখবে হলো সাইন স্কোয়ার এ, নিচে লিখবে হলো কজ এ মাইনাস সাইন এ। এটা কিভাবে হইলো? এখন তোমরা যদি চাও যে এই লাইন বাদ দিবে, তবু সমস্যা নাই। কিভাবে করবে, এই পর্যন্ত আসার পরে এখানে জাস্ট মাইনাস দিবে, আর এখানে যা আছে এইটার সাথে মিলায় হুবহু এখানে তাই লিখবে, আর এখানে একটা মাইনাস দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। তাহলে তোমরা এই লাইন বাদ দিতে পারবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এই লাইনও লিখতে পারো, অথবা তোমরা চাইলে এই লাইন বাদও দিতে পারো, কিন্তু এখানে মাইনাস লিখবে, আর এখানে যা আছে এর সাথে মিলায় তোমরা এখানে তাই লিখবে। এখন আমরা লসাগু করি। শুধুমাত্র লসাগু যেন এক হয় এই কারণে এই কাজটা করা হয়েছে। এখন আমরা এখানে লসাগু করি। লসাগু করলে হবে কজ এ মাইনাস সাইন এ, কারণ দুইটা একই জিনিস দুই পাশে, তাই আমরা একটা নিলে হবে। কজ এ মাইনাস সাইন এ নিলাম। এখন দেখো কজ এ মাইনাস সাইন এ দ্বারা এটাকে যদি ভাগ করি, তাহলে এটা মিলে গেছে, এটাও মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে, তাহলে এটা বাদ, তাহলে উপরে থাকে হলো কজ স্কোয়ার এ। তা আমরা লিখবো কজ স্কোয়ার এ, মাইনাসের মাইনাস, এখানেও দেখো কজ এ মাইনাস সাইন এ মিলে গেছে, তো এখানে থাকে হলো সাইন স্কোয়ার এ, মিলে গেলে বাদ দিয়ে দিব, তো উপরে আছে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ লিখবো। এখন দেখো এখানে এটা যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, আমি সূত্রটা লিখি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো, এই মাইনাসের আগে যে থাকবে তার সাথে পরেরটা একবার যোগ, আবার ইনটু দিয়া আগেরটার থেকে পরেরটা একবার বিয়োগ। তো আমরা কি করব, এর সাথে বি একবার যোগ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে প্রথমটার সাথে পরেরটা একবার যোগ ইন্টু প্রথমটার থেকে পরেরটা একবার বিয়োগ, স্কোয়ার বাদ দিয়া আমরা এই কাজ করছি। এখন এরপরে দেখো এইখানে আমরা এই কাজটা করবো। এখানে দেখো কজ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হবে কি, কজের সাথে সাইনে একবার যোগ ইন্টু কজের থেকে সাইনে একবার বিয়োগ। তো আমরা লিখব কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, তো একবার যোগ করলাম ইন্টু একবার বিয়োগ করলাম। এখন নিচে যা আছে তাই থাকবে, নিচে হলো কজ এ মাইনাস সাইন এ। তা আমরা এখন এটার সাথে যেটা মিলে, এ মাইনাসেরটা মিলে, তা আমরা এটা কেটে দিই। এখন আমাদের কি থাকতেছে, থাকতেছে হলো কজ এ প্লাস সাইন এ। তো উত্তরে যেহেতু সাইনে আগে লেখা আছে, ডান পক্ষে দেখো আগে আছে সাইনে পরে আছে কজে, তা আমরা এখানে আমরা একটু সাজিয়ে লিখি। এখানে কজে প্লাস সাইনে আছে, আমরা সাইনে এটা আগে লিখবো, এখানে আগে সাইনে লিখবো, সাইনে প্লাস পরে লিখবো হলো কজে। তো আমাদের কিন্তু ডান পক্ষে তাই আছে। তো এখন আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণ করার কথা বলছে, তাই আমরা লিখবো প্রমাণিত। যদি বলে দেখাও তাহলে লিখবো দেখানো হলো। আমাদের কিন্তু 9 নং প্রশ্নের সমাধান শেষ। এরপর আমরা সমাধান করব 10 নং প্রশ্নের। 10 নং প্রশ্নে দেওয়া আছে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল সাইন এ। তার মানে আমাদের বাম পক্ষে এটা নিয়ে কাজ করে অবশেষে সাইনে আনতে হবে, তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ এক হবে। তো এখন আমরা সাইনে আনার জন্য কি করতে পারি, আমরা কিন্তু ট্যানের সাথে সাইনের কোনো সম্পর্ক নাই, তাই আমরা ট্যান থেকে এই সূত্র সাইনে চলে যাব একবারে। তো ট্যানের সূত্র কি, সাইনে ভাগ কজে, তা আমরা লিখবো সাইনে ভাগ কজে। আর 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হলো কজে। তো আমরা লিখি আগে বাম পক্ষ। তো আমাদের বাম পক্ষ যা আছে আমরা তা উঠালাম। এখন আমরা ট্যানের সূত্র প্রয়োগ করি। ট্যানের সমান হলো সাইন এ ভাগ হলো কজে, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হলো কজ স্কোয়ার এ, এটা একটা সূত্র কজ স্কোয়ার এ। তো এখন দেখো সাইন এ ভাগ কজে,
এটা আমরা এখানে কি করব, এখানে আমরা এটা যা আছে তাই রাখি। এখন এটার কাজ করি আমরা, সাইনে ভাগ কজে। এখন দেখো এখানে একটা স্কোয়ার আছে আর এখানে রুট আছে। তোমরা জানো স্কোয়ার আর রুট কাটা যায়। স্কোয়ার আর রুট কোনো কিছুর উপর, স্কোয়ারওয়ালা কোনো কিছুর উপর যদি রুট ওভার থাকে তাহলে স্কোয়ার আর রুট কাটা যায়। তাই স্কোয়ার আর রুট কাটা এখানে থাকবে হলো ইন্টু কজে। এখন এই কজে হলো উপরে, এই কজে হলো নিচে। তা আমরা উপরে আর নিচে একই জিনিস হলে কেটে দিতে পারি, তো কেটে দিলাম। এখানে থাকে হলো সাইনে। দেখো আমাদের ডান পক্ষে তাই আছে সাইনে। তা আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর আমরা 11 নং প্রশ্নে আমাদের প্রমাণ করতে হবে sec a প্লাস tan a ডিভাইডেড cos a কে প্লাস cot a সমান cos a কে মাইনাস cot a ভাগ sec a মাইনাস tan a, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে একটা জিনিস আমরা খেয়াল করি, এ পাশে যা আছে এ পাশে কিন্তু একই জিনিসগুলো আছে। তো এটা যা লবে আছে এখানে তা হরে আছে এবং মাইনাসে আছে, এখানে যা হরে আছে এ পাশে তা লবে আছে এবং মাইনাসে আছে। তো এই জন্য আমরা কি করব, লব ও হরকে এ পাশে যা আছে আমরা ঠিক এই লব আর হরে যা আছে এই দুইটা জিনিস দিয়ে আমরা এ পাশে লব আর হরকে আমরা গুণ করব। এ পাশে আছে কসেকে মাইনাস কটে ইন্টু সেকে মাইনাস টেনে আছে, এটা এই দুইটা দ্বারাই আমরা এই লব ও হরকে এখানে গুণ করব। তো গুণ করার সময় আমরা একটু সাজিয়ে লিখব। তো কিভাবে সাজাতে হবে আমি সেটা দেখাই দিচ্ছি। তো আগে আমরা লিখি বাম পক্ষ। তো আমাদের বাম পক্ষে আছে সেকে প্লাস টেনে ডিভাইডেড কসেকে প্লাস কটে। এখন আমরা লব ও হরকে গুণ করব এই লব আর হর দ্বারা। তো আমরা একটু এদিক থেকে চাপিয়ে লিখি, এই সমানটা আমরা এখানে দিলাম। এখন আগের থেকে আছে এখানে হলো সেকে প্লাস টেনে, এটা আগের থেকে আছে। আবার এখানে আছে হলো কসেকে প্লাস কটে, এটা আগের থেকে আছে। এখন আমরা লব ও হরকে কি দ্বারা গুণ করব, দেখো লব ও হরকে আমরা কসেক এ মাইনাস কট এ ইন্টু সেক এ মাইনাস টেন এ দ্বারা গুণ করব। তো গুণ করার সময় খেয়াল রাখবে এটা যেহেতু গুণ অবস্থা আছে, ব্র্যাকেট মানে কি গুণ অবস্থা আছে, তো এখানে আমরা জাতের সাথে মিলিয়ে একবার সাজাই লিখব। এই দুইটা দিয়ে তো গুণ করব। তো আমরা এখানে যেহেতু সেকে প্লাস টেনে আছে, তো গুণ করার সময় আমরা উপরে লিখব সেকে প্লাস টেনে, এই এটার সাথে কাছাকাছি লিখব, আর এটা লিখব পরে, যেহেতু অমিলটা পরে লিখব। একইভাবে আমরা আবার নিচে যখন লিখব এটার সাথে কিন্তু আবার নিচের এটার মিল আছে। তো আমরা এখানে আবার এটা এর সাথে মিলাই লিখব, আর এটা যেহেতু অমিল এটা আমরা দূরে লিখব। তো খেয়াল করো আমি কিভাবে লিখি, সেকে প্লাস টেনে আছে, এখন আমরা গুণ করব হলো এই সেকে মাইনাস টেনে আগে দিব, সেকে মাইনাস টেনে ইন্টু কোসেক এ মাইনাস কটে। একইভাবে আমরা আগে নিচে এবার এটা দিব কসেক এ মাইনাস কটে আগে লিখব, আর পরে লিখব হলো সেকে মাইনাস টেনে। এখন দেখো আমাদের এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা বীজগণিতের সবচেয়ে সহজ সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি হয়, মাইনাসের আগে যা আছে তার সাথে মাইনাসের পরেরটা একবার যোগ, আবার মাইনাসের আগে যা আছে
ঠিক এটা থেকে মাইনাসের পরেরটা একবার যোগ এ স্কোয়ার বাদ দিয়া। একইভাবে আমরা যদি এখন এখানে লিখি, যদি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, আমরা কিন্তু এটা লিখতে পারি, এটা যদি আমার এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয়, মাইনাসের আগেরটা আর মাইনাসের পরেরটা একবার যোগ সেক এ প্লাস টেন এ ইন্টু হবে কি সেক এ মাইনাস টেন এ। তো একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম, স্কোয়ার বাদ দিয়া। তো আবার আমরা যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একইভাবে কিন্তু আমরা এটাও লিখতে পারি। এইটা সমান যদি এইটা হয়, ঠিক আবার এইটা সমান কিন্তু আবার এইটাও হয়। তা আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যদি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এটাও লিখতে পারবো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে আমরা সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান যদি লিখতে পারি সেক এ প্লাস টেন এ ইন্টু সেক এ মাইনাস টেন এ। একইভাবে আমরা এটাও লিখতে পারি যে সেক এ প্লাস টেন এ সমান না সেক এ প্লাস টেন এ ইন্টু সেক এ মাইনাস টেন এ সমান সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। এটাও কিন্তু আমরা লিখতে পারি, এটা সমান এটাও লিখতে পারবো, আবার এটা সমান এটাও লিখতে পারবো। তো এখন দেখো আমার এখানে সেক এ প্লাস টেন এ আছে, সেক এ মাইনাস টেন এ আছে, তো এটা সমান আমি কি লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। তো এখানে লিখি আমরা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ লিখলাম আমি, এটা সমান এ দুই ব্র্যাকেট সমান আমি এটা লিখলাম। আর এটা আগের থেকে এটা যা আছে আমরা তাই রাখবো, কসেক এ মাইনাস হলো কট এ। নিচে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, এখানে আমরা লিখতে পারি কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এটাও কিন্তু আমরা লিখতে পারি। এখন এই দুটার কিন্তু কাজ শেষ। এখন এটা আছে হলো সেক এ মাইনাস টেন এ, সেক এ মাইনাস টেন এ। তো আমাদের কিন্তু এখানে লিখতে হবে লব ও হরকে আমরা কি কি দ্বারা গুণ করছি এটা আমাদের লিখতে হবে। তো আমার জায়গার স্বল্পতার কারণে লিখলাম না। তো এখন দেখো আমাদের উপরে আর নিচে আমরা দেখি, এখন আমরা কোনো মান বসাইতে পারি কিনা। আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান হলো 1, মানে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1। তো আমরা এই মানটা বসাই, এ সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার সমান হলো 1, তো আমরা এখানে 1 বসাই। আর এখানে থাকে কি গুণ অবস্থায় থাকে হলো, তোমরা এই গুণ না দিলে হবে, শুধু ব্র্যাকেট দিলে হবে, কসেক এ মাইনাস হলো কট এ। আবার আমরা এটাও জানি যে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হলো 1, তা আমরা এটার মান লিখব 1। এখন বাকি থাকে হলো সেক এ মাইনাস টেন এ। এখন এই 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই থাকবে, এই 1 দ্বারা এটাকে গুণ করলে কিন্তু এটাই থাকবে। তা আমরা গুণ করি, 1 দ্বারা এটাকে গুণ করলে উপরে যা আছে তাই থাকবে, কসেক এ মাইনাস কট এ। আবার নিচে যদি এটা দ্বারা গুণ করি তাহলে আমাদের কিন্তু নিচে তাই থাকে, সেক এ মাইনাস টেন এ। 1 দ্বারা কোনো কিছুকে গুণ করলে মান ওইটাই থাকে। তো আমাদের কিন্তু ডান পক্ষে কিন্তু তাই আছে, কসেক এ দেখো ডান পক্ষে আছে কসেক এ মাইনাস কট এ ডিভাইডেড সেক এ মাইনাস টেন এ। তো আমাদের কিন্তু মিলে গেছে বাম পক্ষ ডান পক্ষ। তো আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। তবে বিদায়ের পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার অঙ্ক তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।